কিনে বন্দা তো লেপের তলে, বন্দা তো সবে কথা ছাড়া কিছু চিনে। কথা বুঝিয়েছেন? মাইয়াস্তাক আলা মাইয়াস্তাক করে নিফাক করে লাও, কে গুনাহ থেকে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। হাত্তা ইয়াকুল, এভাবে ফজর পর্যন্ত পুরো পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন, উঠো, যা যা খাবার আছে তাই খাও। শবে বরাত অন্যান্য রাতে আল্লাহ পাক রাত্রে 3 ভাগের 1 ভাগ বাকি থাকতে রহমতের দরজা খুলে দেন, আর শবে বারাতে আর শবে কদরে মাগরিবের পর থেকে দরজা খুলে দেন। কথা কি বুঝে আছে? মাগরিব পরে তো তুই সাত দোকানে, মাগরিবের তোমার তো গল্প গুলো আড্ডার মধ্যে, ঠিক কিনা? রহমত তো তখন থেকে শুরু হয়েছে, শবে বারাতে রহমত তো তখন থেকে শুরু হয়েছে। তোমার মাগরিব নাই, তোমার এশা নাই, তারপরে সারা রাত ধরে টোটো কোম্পানি করি, সকালবেলা ফজরের নামাজ নাই, ঠিক কিনা বলো? শুনে রাখো, আমি শবে বারাতের দিন মাগরিব নামাজ জামাতে পড়বো, এশার নামাজ জামাতে পড়বো, কোনো আমল করতাম না, আমি ঘুম যাবো। সকালবেলা উঠিয়া ফজরের নামাজ আদায় করবো। তুমি সারা রাত ধরে দৌড়াদৌড়ি করে যা পাওনি তাদেরকে বেশি চাবো, আল্লাহ আমার আমল নামা দিবে, যেহেতু এশার নামাজও পড়েছি, ফজর নামাজও পড়েছি। কথা কি বুঝে আছে? এই শবে বরাত নিয়ে কিছু কি আছে, বাড়াবাড়িও আছে, কিছু সারাসারিও আছে। একদল মধ্যে বলে যে সবার মধ্যে কিছুই নেই, আছে না নাই? শবে বরাতের সাথে বাজি ফোটানোর কোনো সম্পর্ক নাই, আলোকসজ্জার কোনো সম্পর্ক নাই, রুটি হালুয়ার কোনো সম্পর্ক, এগুলি হচ্ছে বাড়াবাড়ি, এগুলি হচ্ছে বাড়াবাড়ি। শবে বরাত খাবার জন্য আসেনি, শবে বরাত এসেছে তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য, ঠিক কিনা বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আল্লাহ এই রাতে সব মখলুককে ক্ষমা করে দিবেন। যারা আল্লাহর কাছে তওবা করব, যারা আল্লাহর কাছে ইস্তেগফার করব, আল্লাহ সকলকে কি করবেন? ক্ষমা করবেন। ইল্লা, তবে এক হাদিসে 2 জন, আর এক হাদিসে 7 জন, 7 জনের জন্য ক্ষমা এই রাতও নাই। প্রথম হাদিসে 2টা, এক ইল্লা লিমুশরিকিন আও মুশাইন, এ রাত্রে সবাইকে ক্ষমা করা হবে, কিন্তু শিরিক যারা করে তাদেরকে ক্ষমা করা হবে। ভালো করে শুনে রাখুন, শিরিক যারা করে তাদের কি করা হবে না? ক্ষমা করা হবে না। শিরিক কি? শিরিক মানে অংশীদার করা, সাব্যস্ত করা, পার্টনার, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা হচ্ছে শিরিক। সহজ কথা বলেন, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা কোন মখলুকের মধ্যে আছে বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। কথা বুঝে আছে? সন্তান দেওয়ার মালিককে, বাস আপনি যদি মনে করেন কোনো পীর সাহেব কোনো বুজুর্গ সন্তান দিতে পারে, মাজারে গিয়ে তার কাছে চাইলেন, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। কথা কি বুঝে আছে? যদি শিরিক কারো বুঝতে চান, আপনার ইমানকে যদি শিরিক মুক্ত রাখতে চান, তাহলে আপনাকে আয়াতুল কুরসি অর্থ সহকারে পড়া লাগবে। সেখানে আল্লাহ তার 10টি ক্ষমতার কথা বলেছেন। ওই 10টি ক্ষমতা আপনি যদি কোনো মানুষের মধ্যে আছে বলে বিশ্বাস করেন, তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আল্লাহকে যদি বুঝতে চান, শিরিক তাওহীদকে বুঝতে চান, সূরা ইখলাস অর্থ সহকারে ভালো মতো পড়েন। সূরা হাশরের শেষ 3 আয়াত অর্থ সহকারে ভালো মতো পড়েন। ওইখানে আল্লাহ তার সিফাত এবং তার ক্ষমতা গুণাবলী তুলে ধরেছেন। ওই সিফাত ক্ষমতাগুলি কোনো ব্যক্তির কাছে আছে, বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর সাথে কী করা? শিরিক করা। এই শবে বরাত রাতে আল্লাহ মুশরিককে কী করবেন না? ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গুনাহ কী করে দিবেন? মাফ করে দেবেন, তবে শিরিকের গুনাহ মাফ করবেন না। 2 নম্বর মাফ করবেন না শবে বরাতে কাকে? আল মুশাইন, হিংসুক, যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে, আল্লাহ এই রাতে সেই হিংসুককে মাফ করবেন না। কথা বুঝে আছে? আমার দিকে তাকান। 2 নম্বর, দ্বিতীয়জন কারা? যে অন্যের উন্নতি দেখে, সুখ দেখে, শান্তি দেখে, সেই উন্নতি সুখ দূর হওয়ার জন্য সে নিজে কামনা করে, এই হচ্ছে মুশাহিন। তাহলে হিংসুক ব্যক্তিকেও কী করবেন না? আল্লাহ এই রাত্রে ক্ষমা করবেন না। আরেক হাদিসে আছে 7 জন ব্যক্তিকে ক্ষমা করবেন না। আপনি মিলান এই 7 জনের মধ্যে আছেন কিনা? আগের 2 জন
আগের দুইজন। কোন বর্ণনা আছে কাতুলুন নাফসে, অন্যায়ভাবে কেউ কাউকে যদি হত্যা করে তাকে শবে বারাতে মাফ করা হবে না। কথা বুঝে আছেন? তাইলে 1 নম্বর এটা বলো আশ্বাহেরও, যারা জাদু করে তাদেরকে এই রাতে ক্ষমা করা হবে না। শারিবুল খামার, শরাব পানকারী, এদেরকেও এই রাতে কি করা হবে না? ক্ষমা করা হবে না। ওয়াল মাসিরুজ জানা, সর্বদা যারা জানা বিবেচারে লিপ্ত তাদেরকে এই রাতে ক্ষমা করা হবে না। কাতিউর রেম, আত্মীয়তার রক্তের বন্ধন সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। ঠিক আছে কি না মুরব্বীরা আমার? আমাদের মধ্যে অনেকে নামাজি আছেন, অনেকে কি বলা হয় এটাকে রোজাদার, অনেক তাহাজ্জুদ আছেন, কিন্তু আত্মীয়তা সম্পর্ক অনেকে রক্ষা করেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এই রাতে তাকেও কী করে না? ক্ষমা করা হবে না। এগুলির মধ্যে আসেন কিনা মিলাইতে হবে, ঠিক না? যদি আপনার কাছে এই দোষগুলি থাকে তাহলে আপনাকে আগে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আবার ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আল্লাহ বলছেন হ্যাঁ, তবে যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনবে নতুন করে, ও আমেলা আমালান সালিহান, নেক কাজ করবে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আল্লাহ হাসানাত, আল্লাহ তাদের সমস্ত নেক আমলকে হাসানাত, সমস্ত সাইয়্যাতকে হাসানা দ্বারা আল্লাহ কী করে দেবেন? পরিবর্তন করে দেবেন। ইল্লা মান তাবা, যে তওবা করবে আল্লাহ তাকে কী করবেন? মাফ করে দিবেন। তাহলে আগে এই গুণাগুলি থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে তারপরে শবে বেলাতে কাজা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রথম কাজ কি? নিজের মধ্যে যদি অপরাধ থাকে, গুনাহ থাকে, আল্লাহর কাছে আগে তওবা করতে হবে। ও আল্লাহ, আজকে তওবা করলাম, আজ থেকে নামাজ ছাড়বো না, ঠিক কিনা? আল্লাহ তওবা করলাম, আজ থেকে রোজা ছাড়বো না। আল্লাহ তওবা করলাম, গান বাজনা আজ থেকে দেখবো না। আল্লাহ তওবা করলাম, মানুষ উপর জুলুম করবো না, ঠিক আছে কিনা? এইভাবে নিজের অপরাধের কথা স্বীকার করে লজ্জিত হতে হবে, অপমানিত হবে, ভবিষ্যতে করবো না বলে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। এর নাম হচ্ছে তওবা। গালে গালে তওবা করলাম, তওবা, এর নাম তওবা নয়। তওবার জন্য 4টি শর্ত আছে, ওই শর্ত পূরণ ছাড়া তওবা করলে সেই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলতেছেন, কি বলছেন? হে মুমিনগণ, তওবা করো। কীরকম তওবা? তাওবাতান নাসুহা, খালেস একনিষ্ঠভাবে তওবা করো। শুধু আস্তাগফিরুল্লাহ নাম তওবা নয়, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ খালেস ভাবে তওবা করা। তওবার কারে কয়? প্রথম যে গুনাহ করেছেন ওই গুনার জন্য লজ্জিত হতে হবে, অনুশোচনা করতে হবে। 2, ভবিষ্যতে করবেন না বলে ওয়াদা করতে হবে, ঠিক কিনা? 3, ক্ষতিপূরণ দিতে হবে। কি ক্ষতিপূরণ? যদি আল্লাহর হক সম্পর্কে হয় তাহলে সেগুলো আদায় করা লাগবে, নামাজের কাজা করা লাগবে, রোজার কাজা করা লাগবে। কথা বুঝেছেন কিনা? এই সমস্ত যতটুকু ফারাজ আল্লাহর হক সম্পর্কীয় এগুলি আদায় করা লাগবে। যদি অপরাধটা গুনাহটা যদি বান্দার হক সম্পর্কীয় হয় তাহলে বান্দার কাছ থেকে মাপ নিতে হবে। কথা কি বুঝেন? আপনি তওবা করবেন, এর নাম তওবা নয়, এর নাম তওবা নয়। যদি হকুল্লাহ আর হকুল ইবাদ, আপনার উপর 2টো হক, একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে তওবা ইস্তেগফার মাফ করে দেবেন, কিন্তু আপনার তওবার দ্বারা বান্দার হক আল্লাহ মাফ করবেন না। কথাই বুঝে আছে? বান্দার হক, কারো থেকে টাকা নিয়েছেন, জোর করে রাখছেন, ওই টাকা পরিশোধ করা লাগবে। কারো জায়গা দখল করেছেন, ওই জায়গা ফেরত দেওয়া লাগবে। দোকানে বাকি খেয়েছেন, ওই বাকি টাকা পরিশোধ করা লাগবে। মেয়ের সম্পত্তির দেন নাই, মেয়ের সম্পত্তি দিয়ে দেওয়া লাগবে। কথা বুঝেন? জুলুম করেছেন, তার কাছে গিয়ে মাপ চেতে হবে, তাহলে আপনার তওবা আল্লাহ কবুল করবে। নতুবা বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এরকম 1 লাখ শবে বারাতে আমরা তওবা করেন গো, মাফ হবে না। কথা কি বুঝে আছে? এবার নিজকে জিজ্ঞাসা করেন, 2024 সালে শবে বরাত আপনি পালন করেন নাই? 2024 সালে আপনি শবে কদর রাত্রে পালন করেন নাই? সে 2024 সালে শবে বরাত শবে কদরে তওবা করেছেন। আপনি কি এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন? আপনি কি জুলুম বন্ধ করেছেন?
আপনি কি অনলাইন বন্ধ করেছেন? আপনি কি সিনেমা সভা বন্ধ করেছেন? আপনি কি টিকটক সভা বন্ধ করেছেন? আপনার মোবাইলে এখনো কি মাহিয়া ওই সোর ডাকাতগুলোর কি ছবি নাই, গান নাই? তো আপনি কি তওবা করেছেন? হের নাম তওবা নয়, তওবাতান নসুহা, তওবা করার নিয়ম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত, কোনো অপরাধ করেছেন, কোনো গুনাহ করেছেন, সুন্দর করে উজু করতে হবে। কি করতে হবে? সুন্দর করে উজু করে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ